হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর ফ্রেন্ড, যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রয়েছে, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। কারণ আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি। তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ড, গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি কোথায় হয়েছিল? প্রত্যেকটি প্রশ্নে রয়েছে 5 থেকে 6 সেকেন্ড সময়, তার মধ্যে রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বৌদ্ধগয়াতে গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ড 3 নম্বর প্রশ্ন, পাঞ্জাবি ভাষার লিপি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গুরুমুখী হলো পাঞ্জাবি ভাষার লিপি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রথম সূর্য কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশ রাজ্যে ভারত প্রথম সূর্যোদয় হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, অলিম্পিক পতাকায় কতগুলো গোল চিহ্ন থাকে? তো ফ্রেন্ডস, অলিম্পিক পতাকায় দেখবে গোল চিহ্ন রয়েছে। তো টোটাল কতগুলো গোল চিহ্ন থাকে তোমরা মনে রাখবে ফ্রেন্ডস, টোটাল 5টি গোল চিহ্ন থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5টি। নেক্সট হলো 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অষ্টাধ্যায়ী রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পনিনি হলো অষ্টাধ্যায়ী রচয়িতা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট হলো 7 নম্বর প্রশ্ন, রঘুবংশম কে রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, রঘুবংশমের কথা যদি বলা হয়, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কালিদাস রচনা করেন। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, সর্বোচ্চ সামরিক সম্মানের কথা বলা হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পরমবীর চক্র। ওকে, এর পাশাপাশি যদি বলা হয় ফ্রেন্ডস ভারতের সর্বোচ্চ যে সম্মান, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত রত্ন। তো তার সাথে সাথে এই পয়েন্টটাও মনে রাখবে। নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালিদাসকে বলা হয়। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন ফ্রেন্ড, কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে চার্লস ব্যাবেজকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, অশোক কোন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, উপগুপ্তের কাছে। তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে, সম্রাট অশোক গৌতম বুদ্ধের শিষ্য উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে, সম্রাট অশোকের শিলালিপি সর্বপ্রথম কে পড়েছিলেন? তো ফ্রেন্ডস, সর্বপ্রথম পড়েছিলেন জেমস প্রিন্সেপ। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, আমাদের যে আকাশগঙ্গার নাম কি? আমাদের আকাশগঙ্গার নাম হলো ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে মিল্কওয়ে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, আকাশগঙ্গা যে ছায়াপথ, তার নাম হলো মিল্কওয়ে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, ভারত অলিম্পিকে কোন খেলাতে সবচেয়ে বেশি স্বর্ণপদক পায়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হকিতে সবচেয়ে বেশি স্বর্ণপদক পায় অলিম্পিকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
এর পাশাপাশি তোমরা মনে রাখবে হকিতে 11 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়, তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, অলিম্পিক খেলা কত বছর অন্তর হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 বছর অন্তর হয় অলিম্পিক খেলা। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক অশিক্ষিত ছিল? তো ফ্রেন্ডস কোন মুঘল শাসক অশিক্ষিত ছিল যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে আকবর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, অমৃতসর শহর কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুরু রামদাস অমৃতসর শহর প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ের হুলে। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে ফর্মিক অ্যাসিড এর সংকেত কি? তো ফ্রেন্ডস সংকেতের কথা যদি বলা হয় HCOOH হলো ফর্মিক অ্যাসিডের সংকেত, তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফ্রেন্ড, সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হলো ফ্রেন্ড 20 নম্বর প্রশ্ন, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? তো ফ্রেন্ডস পৃথিবীর কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের পশ্চিম থেকে পূর্বে ঘোরে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়ন শহরটি। নেক্সট হলো 22 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিথেন হলো গোবর গ্যাসের মুখ্য উপাদান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি আসতে পারে যে মিথেনের সংকেত কি? CH4 হলো মিথেনের সংকেত, তোমাদের পরীক্ষাতে আসে। CH4 হলো মিথেন গ্যাসের সংকেত। নেক্সট হলো 23 নম্বর প্রশ্ন, কোন দিন মহাত্মা গান্ধীর জন্মদিন হিসাবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবস হিসাবে পালন করা হয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয়, এর পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী হলো মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম। মহাত্মা গান্ধীকে কে হত্যা করে, তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, নাথুরাম গডসে। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে। নেক্সট হলো ফ্রেন্ডস 24 নম্বর প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা যে উপাধি কে দেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয়, গুরুদেব বা কবিগুরু ভানু সিংহ হলো তার, ভানু সিংহের কথা যদি বলা হয় ফ্রেন্ডস তোমরা, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আন্নাকালী পাকড়াছের কথাও যদি বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 25 নম্বর প্রশ্ন, ব্যারোমিটারের পারদ হঠাৎ যদি নিচে নামে তার সংকেত কি বোঝাতে চায়? তো ফ্রেন্ডস ব্যারোমিটারের পারদ হঠাৎ যদি কমে যায়, তোমরা মনে রাখবে ফ্রেন্ডস ঝড় বা তুফান আসার চান্স। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঝড়ের সম্ভাবনা বোঝায়। নেক্সট হলো ফ্রেন্ডস 26 নম্বর প্রশ্ন, ভারতের মরুভূমি কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, থর মরুভূমি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হলো 27 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসাম রাজ্যে অবস্থিত। একশৃঙ্গ গন্ডারের কথা যদি বলা হয়, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অসম রাজ্যে অবস্থিত। নেক্সট হলো 28 নম্বর প্রশ্ন, জিএসটি পরিষদ সংবিধানের কোন অনুচ্ছেদের সঙ্গে যুক্ত? তো ফ্রেন্ডস জিএসটি যদি পরিষদের কথা যদি বলা হয়, 279A। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অনুচ্ছেদের অন্তর্গত। নেক্সট হলো 29 নম্বর প্রশ্ন, ভারতে জিএসটি কোন সংবিধান সংশোধনে লাগু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি,
101তম সংবিধান সংশোধনে লাগু হয় জিএসটি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হলো 30 নম্বর প্রশ্ন ফ্রেন্ড, বেদে ফিরে যাও কার উক্তি? তো ফ্রেন্ডস, বেদে ফিরে যাও যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দয়ানন্দ সরস্বতীর উক্তি হলো বেদে ফিরে যাও। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জওহরলাল নেহরুর কথা। ওকে, জওহরলাল নেহরুর উক্তির কথা যদি বলা হয় ফ্রেন্ডস, আরাম হারাম হ্যায় জওহরলাল নেহরুর উক্তি। লাল বাহাদুর শাস্ত্রীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, তার উক্তি হলো জয় জওয়ান জয় কিষান। ভগৎ সিং এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, ভগৎ সিং এর উক্তি হলো ইনকলাব জিন্দাবাদ। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। 31 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ কার উক্তি? তো ফ্রেন্ডস একটু আগেই বললাম, সঠিক উত্তর হয়ে যাবে ভগৎ সিং এর উক্তি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 32 নম্বর, আরাম হারাম হ্যায় কার উক্তি? সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু। নেক্সট হলো 33 নম্বর প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান কার উক্তি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 34 নম্বর প্রশ্ন, মারো ফিরঙ্গি কো কার উক্তি? মারো ফিরঙ্গি কো যদি বলা হয় ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল পান্ডের উক্তি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তিদের উক্তি রয়েছে, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে। তোমরা যদি কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। নেক্সট হলো 35 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম জিএসটি লাগু হয় কোন রাজ্যে? তো ফ্রেন্ডস, প্রথম লাগু হয় যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অসম রাজ্যে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি মনে রাখবে জম্মু কাশ্মীর সর্বশেষে জিএসটি লাগু হয়। ওকে, জম্মু অ্যান্ড কাশ্মীরে। নেক্সট হলো 36 নম্বর প্রশ্ন, জিএসটির সদর দপ্তর কোথায় অবস্থিত? হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লিতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, জিএসটির ফুল ফর্মের কথা যদি বলা হয়, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হলো ফুল ফর্ম। নেক্সট হলো 37 নম্বর প্রশ্ন, জাতীয় খেল দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস 29শে আগস্ট জাতীয় খেল দিবস হিসাবে পালন করা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 38 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে কার উক্তি? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধীর উক্তি হলো করেঙ্গে ইয়ে মরেঙ্গে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। ওকে, দিল্লি চলো কার উক্তি? তোমাদের পরীক্ষাতে আসতে পারে দিল্লি চলো কার উক্তি? সুভাষচন্দ্র বসুরই উক্তি। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে জয় হিন্দ। ওকে, জয় হিন্দ কার উক্তি? এটাও হয়ে যাবে ফ্রেন্ডস নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। দেখো ফ্রেন্ডস, ভারতের সবচেয়ে বেশি আখ উৎপাদক কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ রাজ্য। এর পাশাপাশি ফ্রেন্ডস, বিশ্বের কথা যদি বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি আখ কোন দেশে দেখতে পাওয়া যায় ফ্রেন্ডস, তখন সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিলে। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম এমার্জেন্সি ঘোষণা হয় কত সালে? তো ফ্রেন্ডস, চীন আক্রমণ বা চীন যুদ্ধের সময় মনে রাখবে ফ্রেন্ডস 1962 খ্রিস্টাব্দ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং দিনটির কথা যদি বলা হয় 26শে অক্টোবর 1962-তে প্রথম এমার্জেন্সি ঘোষণা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 40টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, জিএসটির ফুল ফর্ম কি? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।